أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله عليم بصير بما تعملون خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم الله عليم حكيم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولما بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم أتوا لذلك فعلمهم إن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أتوا لذلك فعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيهم وترد على فقرائهم إلى آخر الحديث رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج ما استطاع إليه سبيلا রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার আজকের সালাফি কনফারেন্সের উপস্থিত দ্বীনি মুসল্লি ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত। যাকাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বাড়ানো। শরীয়তের পরিভাষায় হকদারকে তার অর্থ সম্পদ হতে যাকাত বের করে যে হকদার, যে মালিক, তার নিকটে পৌঁছে দেওয়া। মালিক তার অর্থ সম্পদের যাকাত বের করে যে হকদার তার কাছে পৌঁছিয়ে দিবেন, পৌঁছে দেওয়াকে শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয়। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহুবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত সম্পর্কে অনেক কিছু বলেছেন। যাকাতের বিধান কি হবে তা বিস্তারিত বলেছেন। শরীয়তে যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি যথাযথভাবে পালন করলে দেশে যারা অসহায় দুস্থ গরিব মানুষ তারা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে না, বরং তাদের একটা ভালো অবস্থা বের হয়ে আসবে। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর যেটুকু তোমরা তোমাদের অর্থ সম্পদ হতে যাকাত প্রদান করছো, দান খয়রাত করছো, তোমরা সেটুকুর ফলাফল তোমাদের প্রতিপালকের কাছে পেয়ে যাওয়া। পরের অংশে আল্লাহ তাআলা বলেন
আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যেসব কর্ম করো, কিভাবে যাকাত বের করছো, কিভাবে তা হকদারের কাছে পৌঁছিয়ে দিচ্ছ, তা আল্লাহ তাআলা ভালো জানেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাত বের করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের অর্থ সম্পদ হতে যাকাত বের করুন, যাকাত বের করে তাদেরকে, তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম। যারা যাকাত দেয়, যারা দান খয়রাত করে, আপনি তাদের জন্য দোয়া করুন। আপনার দোয়া, আপনার প্রার্থনা তাদের জন্য, তাদের অর্থ সম্পদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যাবে। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। মানুষ কিভাবে অর্থ সম্পদের যাকাত বের করে তা তিনি জানেন। সম্পদের যাকাত বের করতে গিয়ে মানুষ কি বলে লেনদেনের সময়, পরিকল্পনার সময়, তা আল্লাহ তাআলা ভালোভাবেই শোনেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইল ওয়াল মাহরুম, যাদের অর্থ সম্পদে, যাদের অর্থ সম্পদ রয়েছে, তাদের অর্থ সম্পদে হক রয়েছে নিঃস্ব অসহায় বঞ্চিতদের। অর্থ সম্পদশালী মানুষ তার অর্থ সম্পদের যাকাত বের করে যারা নিঃস্ব বঞ্চিত অসহায় মানুষ তাদের কাছে পৌঁছিয়ে দিবে। এইসব বিবরণে বোঝা যায় যে যাকাত ফরজ, যা মানুষকে আদায় করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামানে, যখন আল্লাহর নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, তখন তিনি বললেন, মুআয, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, নিশ্চয় তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ। তোমার প্রথম দায়িত্ব, প্রথম কাজ, ফালিমুহুম, তুমি তাদেরকে বলো আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষকে সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই। তাদেরকে সাক্ষ্য দিতে হবে এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হলো মুসলমান হওয়ার প্রথম বাক্য, আল্লাহ এবং তার রাসূলকে স্বীকৃতি দেওয়ার বাক্য। যদিও আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা বসবাস করি তারা এর অর্থ বুঝি না। সৌদি আরবের লোকেরাই সেই কালে বুঝেছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ কথা বোঝার সাথে সাথে তারা বলেছিল, ছি ছি, এ কোন কথা? মুহাম্মদ 360 জন মাবুদকে বাদ দিয়ে একজন মাবুদের কথা বলে? এটা তো বিশাল আশ্চর্য। হয় তাকে তাড়িয়ে দিতে হবে, না হয় তাকে বন্দী করতে হবে, না হয় তাকে হত্যা করতে হবে। অথচ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না। এর সারমর্ম আমরা বুঝতে পারি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থ হলো কোনো প্রকার শিরক করা যাবে না। শিরক নামে যা কিছু পৃথিবীতে দেশে বাড়িতে চালু আছে সব বন্ধ করতে হবে, তখন আমার এই স্বীকৃতি টিকবে। অন্যথায় তা কেটে যাবে বা অন্যথায় তাতে দুর্বলতা প্রবেশ করবে। যারা আমরা বুঝি না, যার কারণে আমাদের কাছে এটা সহজ, তারা বুঝেছিল বলেই তাদের কাছে এটা ভারী ছিল।
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই কথার অর্থ হলো লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদতই চলবে না তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু নির্ধারণ করেছে। পৃথিবীর মানুষ কোনো ইবাদত করতে পাবে না, যেটুকু করবে সেইটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন, এটা প্রমাণ হতে হবে, তাছাড়া করা যাবে না। সেটা সালাত হোক, সেটা দুরূদ হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা আরো কিছু হোক। দুরূদ তো কত দুরূদ আছে তার কোনো হিসাব নাই, যারা আপনারা অবগত আছেন। এসব দুরূদ চলবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল মানে আমার ব্যক্তিগত স্বাধীনতায় কোনো ইবাদত চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে নিয়মে ইবাদত নির্ধারণ করেছেন সেটা আমাকে করতে হবে। মাঝ তারা যদি এই কথা মেনে নেয়, তোমার এই কথাতে যদি তারা স্বীকৃতি জানায়, হ্যাঁ মেনে নিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হ্যাঁ মেনে নিলাম মুহাম্মদ আল্লাহ রাসূল ফালিমুহুম, তাহলে তুমি তাদের বলে দাও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় রাত দিনে আল্লাহ তাআলা তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। ফাইনু মাতাউনি যালিক, তারা যদি এই দ্বিতীয় স্তর মেনে নেয় ফালিমুহুম, তাহলে তুমি তাদের বলো ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাহিম, নিশ্চয় যাকাত ধনীদের প্রতি ফরজ করা হয়েছে, তাদের থেকে উঠিয়ে দরিদ্রদের মাঝে গরিবদের মাঝে বন্টন করা হবে। এইটা তুমি জনগণের কাছে ঘোষণা দিয়ে দিবে। অত্র বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট প্রমাণ করে যে যাকাত ফরজ, মানুষ যাকাত দিতে বাধ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, নিশ্চয় ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম নির্ভর করে 5টি ভিত্তির উপরে। এক, এই বলে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ আল্লাহ রাসূল। 2, ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 4, অসমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 5, হজ করতে হবে। যদি রাস্তা খরচ থাকে, ব্যবস্থাপনা থাকে, শরীর অনুকূলে থাকে, সব মিলিয়ে যদি পরিস্থিতি অনুকূলে হয় তাহলে হজ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে 5টি বিধানের কথা রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত। সাক্ষীর পরে, সালাতের পরে যাকাত। যদিও আমাদের মুখের উপরে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাত আমাদের মুখের উপরে পরে চলে গেছে, সম্ভবত মানুষ আদায় করে না, এই জন্যই পরে চলে গেছে, এমনটা হতে পারে। নইলে প্রথমে আছে সাক্ষ্য, পরে আছে সালাত, তারপরে আছে যাকাত। তৃতীয় স্তরে যাকাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যাকাত দিতে হবে এই কথা বলছিলাম। আল্লাহ বলেছেন যাকাত দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত দিতে হবে, মানুষ যাকাত দিতে বাধ্য। পরের আলোচনায় যাচ্ছি, মানুষ যদি যাকাত না দেয় তাহলে কি হবে? মানুষ যদি যাকাত না দেয় তাহলে তাকে পিটিয়ে হাতে রশি লাগিয়ে যাকাত আদায় করা যাবে, এটা বৈধ। যাকাতের বিষয়টি ভিন্ন। কেন? অসহায় মানুষের রুজির ব্যাপার আছে, নিঃস্ব মানুষের রুজির ব্যাপার আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়াস্তুখলিফা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়াকাফারা মান কাফারা, ওই সময়ে যারা কাফের হয়ে গেল, বলল সালাত আদায় করব, সাক্ষ্য দিব, তবে যাকাত দেব না। এরকম যখন মন্তব্য করলো, কালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লে আবু বকর সিদ্দিক, উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে লড়াই যুদ্ধ কিভাবে করবেন? ওরা তো সালাত আদায় করবে, ওরা যাকাত
কিন্তু যাকাত দেবে না। ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপরদিকে আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, উমিরতু কাতালান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মানুষকে পিটিয়ে সালাত আদায়ের জন্য বলবো, কালেমার জন্য বলবো। ফামান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু, তখন সে আমার থেকে তার সম্পদকে নিরাপদে করে নিল, সে নিজেকেও নিরাপদে করে নিল। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তাকে মারা যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তার অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না, জোর করে তার কাছে অর্থ সম্পদ নেওয়া যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আপনি কি করবেন? এখন এরা সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না। আপনি তো এদের বিরুদ্ধে লাঠি ধরতে পারেন না, আল্লাহ রাসূল লাঠিকে নাকচ করে দিয়েছে। এরা সাক্ষ্য দিবে, যাকাত দেবে না, আপনি এখন কি করবেন? আবু বকর সিদ্দিক, আপনি খলিফা, আপনি এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। ওমর, যেদিন তুমি মুশরিক ছিলে সেদিন তুমি বীর পুরুষ ছিলে, আজকে তুমি মুসলমান হয়েছ, কাপুরুষ হয়েছ। বলো কি তুমি? যেদিন তুমি মুশরিক ছিলে সেদিন তুমি বীর পুরুষ ছিলে, আজকে তুমি মুসলমান হয়েছ, আজকে তুমি কাপুরুষ হয়েছ। আমি আবু বকর সিদ্দিক বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কাতালু মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতি ফাইনা যাকাতা হাক্কুল বালিগ, আমি যুদ্ধ চালিয়ে যাব, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, সালাত এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করবে, সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করবো। বলো কি তুমি? শুনে রেখো, ওয়ালাউ মানাউনি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রশিটাও দিয়েছে। রাসূলের যুগে ওসর ধান দিতে এসে ধানও দিয়েছে, বস্তা দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক, এখন আমি খলিফা, এখন যদি মানুষ গরু যাকাত দেয়, রশি না দেয়, এখন মানুষ যদি ধান বছর দেয়, বস্তা না দেয়, আমি ধান তো বহু দূরের কথা, গরু তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাবো, মারবো নয় মরবো। মনে রেখো তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত যেভাবে, যেই পদ্ধতিতে, যেই পরিমাণে, যে নিয়মে দেওয়ার ছিল, এখন সেই নিয়মে 100 বাস্তবায়ন করেই ছাড়বো, পিটিয়ে হলেও। অত্র মুসলিমের হাদিস প্রমাণ করে, আমি যদি স্বেচ্ছায় যাকাত বের না করি, তাহলে যদি যাকাত আদায়ের ক্ষমতা থাকে, লোক এসে আমার হাতে রশি দিয়ে পিটিয়ে বলবে কত টাকা যাকাত, কত টাকা কি বলো, ঠিক ঠিক করে জোর করে আদায় করে নিয়ে চলে যাবে, তা বৈধ। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই পর্যন্ত বিবরণে বুঝছিলাম যে আমি স্বেচ্ছায় ফরজ যাকাত যদি না দিই, তাহলে আমার হাতে হাত কড়া দিয়ে পিটিয়ে যাকাত নিয়ে চলে যাবে এবং তা বৈধ হবে। আমি স্বেচ্ছাও দিলাম না, আর কেউ জোর করে নিল না, তাহলে কি হবে? আমি স্বেচ্ছাও দিলাম না, জোর করেও নিল না, তাহলে কি হবে? বিষয়টি আমরা বুঝি। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ যদি স্বেচ্ছায় যাকাত বের না করে, মানুষকে যদি পিটিয়ে যাকাত আদায় না করা হয়, তাহলে তার জন্য শাস্তি রয়েছে পরকালে, যা আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ,
যাদের কাছে স্বর্ণ চাঁদি অর্থ সম্পদ রয়েছে তারা যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মানুষকে বলে দেন তাদের জন্য কঠোর কঠিন শাস্তি রয়েছে। এবার শাস্তির বিবরণ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুক্কা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। সেদিন তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে, লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পিঠে, তার পার্শ্বদেশে এইভাবে আঘাত করা হবে, ছ্যাঁক দেওয়া হবে, আর বলা হবে যুকু মা কুনতুম তাকনিজুন, যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে, যাকাত প্রদান করনি, তার স্বাদটা একটু গ্রহণ করো। কেমন লাগে? একটু গ্রহণ করো তো, কেমন লাগে? মনে হচ্ছে যে করে বাস্তব এরকম ঠিক শাস্তি জাহান্নামে দিলেই তো হয়। কেন ফেরেশতারা বার বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করে রেখেছিলে তার স্বাদ একটু গ্রহণ করো, তার স্বাদ গ্রহণ করো। ফেরেশতারা এইভাবে বলবেন অপমান করার জন্য। হাদিসও দেখেন তাই। আল্লাহ তাআলা অত্র বিবরণে বলেন, পৃথিবীর পুরুষ নারীর বুঝে রাখা ভালো, পৃথিবীর পুরুষ নারীর জেনে রাখা ভালো, যদি তারা স্বেচ্ছায় যাকাত প্রদান না করে তাহলে তাদের অর্থ সম্পদকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামে গরম করে তার কপালে, তার পিঠে, তার পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে, দাগ দেওয়া হবে এবং বলা হবে তুমি যেই সম্পদ সঞ্চয় করে রেখেছিলে, যাকাত প্রদান করনি, তার ফল তুমি নিজেই ভোগ করো, তার স্বাদ তুমি নিজেই আস্বাদন করো, যা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসসালাহু মালুহু ইয়াউমাল কিয়ামা সুজা আকরালাহু যাবিবা। যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, সে যদি তার অর্থ সম্পদের যাকাত বের না করে তাহলে তার অর্থ সম্পদকে বিষাক্ত সাপ তৈরি করা হবে। বিষের কারণে তার মাথা টাক পড়া হবে, বিষের কারণে মাথায় কোনো অন্য লোম কিছু থাকবে না। আল্লাহু সাবিবা তান, তার চোখের উপরে কালো দুটো দাগ থাকবে, এটা হলো ভয়াবহ দাগ, এটা হলো বিষাক্তের প্রমাণ। এই সাপের চোখের উপরে কালো দুটো দাগ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়াখজুবি লাহজামাতাইহি, সে তার মুখের দুই অংশ দিয়ে, সাপের দুইটা মুখ হবে, দাস তার সাপের দুই অংশ দিয়ে তার গলায় যখন জড়িয়ে দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইতাও কালাউনু কিয়ামাল কিয়ামা, বিচারের মাঠে তাই এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। এই সাপ তার মুখের দুই দিককে ধরে বলবে, সময় একুলো বলবে আনা মালক আনা কানজক, আমি হচ্ছে তোমার সম্পদ, আমি তোমার হচ্ছে সঞ্চিত সম্পদ। ছবল মারবে আর বলবে আমি হচ্ছে তোমার সম্পদ, আমি হচ্ছে সঞ্চিত সম্পদ। যেই সম্পদের যাকাত দেওয়া হয় না তাকে বলা হয় সঞ্চিত সম্পদ। হাদিস তো বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যদি আপনার অর্থ সম্পদের যাকাত প্রদান না করেন তাহলে অর্থ সম্পদকে বিষাক্ত সাপ তৈরি করা হবে। বিষের কারণে তার মাথায় লোম থাকবে না, তার চোখের ওপরে দুটা কালো দাগ থাকবে। এই বিষাক্ত সাপের দুটা মুখ থাকবে, এই বিষাক্ত সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। আমি এমনি সাপ রাস্তাঘাটে দেখলেই ভয় পাই, সেটা আমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সে ওটার আমারই সম্পদ। কেন আমি বুঝি না, বুঝতে কেন চাই না? পৃথিবী কি চিরদিন? জি না, হাজার হাজার বছর বাঁচার সাধ করেছিল যারা, 1700 বছর পরেও হলেও ফেরাউন ডুবে গেছে। 1700 বছর পরে হলেও ফেরাউন যেহেতু ডুবে গেছে, কাজেই আমি স্বেচ্ছায় পৃথিবীতে বসবাস করব এমনটা আশা করা ঠিক নয়। শক্তিশালী জাতি আদ সামুদ যেহেতু হারিয়ে গেছে, টিকতে পারেনি, ইতিহাস পড়ে আছে, আমি কিছু করতে পারবো, থাকতে পারবো, এই হিসাব বাতিল করে কালকে এখনই মরতে হবে। অতএব মরার জন্য প্রস্তুতি নিই, অর্থ সম্পদের যাকাত বের করে মানুষকে দিয়ে দিই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মামিন রাজুলিন ইয়াকুনু লাহু এবেলুন আও বাকারান আও গানা, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারীর যদি থাকে ওঁট, থাকে গরু, থাকে ছাগল, লাইয়ুদি হাক্কাহা, সে যদি তার যাকাত বের না করে, উতিয়া বিহা ইয়াউমুল কিয়ামা, তাহলে এই পশু প্রাণীকে বিচারের মাঠে নিয়ে আসা হবে। আদামু মা তাকুন ওয়া আসনামাহু, দুনিয়াতে যা ছিল তার চেয়ে বেশি মোটা তাজা হবে, বেশি বড় হবে। আপনার গরুটা যা ছিল দুনিয়াতে তার চেয়ে অনেক বেশি মোটা হবে, আপনার উটটা যা ছিল তার চেয়ে বেশি মোটা হবে, আপনার ছাগলটা যা ছিল তার চেয়ে বেশি মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাতাও ব্যাকফাফিহা, এইবার পশু তার পায়ের খুর দিয়ে আপনাকে ডলতে থাকবে, তান্দাও বেকুরনিহা, এবং তার শিং দিয়ে গুতা মারতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লামার দাত উখরাহা ওয়াইদাত আলাইহি উল্লাহা, এইভাবে গুতা মারার সময়, পা দিয়ে ডলার সময় যখন প্রথম দল পার হয়ে যাবে, আবার তখন শেষেরটা আসবে, আবার প্রথম দল পার হবে, আবার শেষেরটা আসবে। হাত্তা ইউজাবায়নান নাস, যতদিন পর্যন্ত বিচার না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আপনার প্রতি এইভাবে গরু ছাগলের পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে। আর যারা জালেম, মানুষের হক মেরে খেয়েছে, ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, যাকাত না দেওয়া মানে ফকির মিসকিনের হক মেরে খাওয়া, এ হচ্ছে জালেম। বিচারের মাঠে এর বিচার দেরিতে হবে। যত মানুষ জুলুমবাজি করবে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে মানুষের জমি জায়গা, অর্থ সম্পদ লুটে নিবে, মানুষকে জোর করে জেল হাজতে দিবে, এই দাঙ্গাবাজ, এই ক্ষমতাধর, এই স্বৈরাচারী, এই স্বেচ্ছাচারী, এই বদমেজাজি, এই অহংকারী, এই লুটপাট করে খাওয়া ব্যক্তিদের বিচার পরে হবে। এরা জালেম। যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এরা এইভাবেই থেকে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে যা বুঝছি তাতে যদি গরু ছাগল প্রাণী হয় তাহলে প্রাণী এইভাবে আসবে। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত পা দিয়ে ডলতে থাকবে। আর যদি প্রাণী না হয়, বস্তু হয়, স্বর্ণ হয়, টাকা পয়সা হয়, তাহলে ওকে সাপ বানানো হবে, তাহলে ওকে লাঠি বানানো হবে, লাঠি বানিয়ে জাহান্নামের আগুনে গরম করে তাকে ছেঁক দেওয়া হবে, দাগ দেওয়া হবে, আর তাকে সাপ তৈরি করে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সুজা আকরা, তোমাদের অর্থ সম্পদ বিচারের মাঠে বিষাক্ত সাপ হবে যার মাথায় চুল থাকবে না বিষের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াফিরু মিনহু সাহিবুহু, এই বিষাক্ত সাপ দেখেই আপনি পালাতে থাকবেন। যেহেতু সাপ, কাজে আপনার ভয় হয় স্বাভাবিক। বাড়ির পাশে যে সাপের বিষ নেই তাকে দেখে ভয় পাই, এ তো বিষাক্ত সাপ, ভিন্ন ধরনের সাপ। যখনই আপনি দেখবেন তখন দেখে আপনি পালাতে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াতলুবুহু, সাপ তার পিছনে ধাওয়া করবে। যত দূর পালাতে থাকবেন সাপ তত দূর যেতে থাকবে। মানুষের শেষ চেষ্টা হলো যখন আর দৌড়াতে পারে না তখন মানুষ হাত দিয়ে নিজেকে রক্ষা করে। পৃথিবীতে মানুষের শেষ চেষ্টা হচ্ছে হাত দিয়ে নিজেকে রক্ষা করা। তাই বিচার মাঠে জাহান্নামীকে পিছন দিকে হাত বাঁধা থাকবে, জাহান্নামে ফেলার সময় যেন হাত দিয়ে নিজেকে ঠেকানোর চেষ্টা না করতে পারে, অসহায়ের জন্য কোনো শেষ না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে যাবেন তখন আপনার হাত দুটি সাপের মধ্যে ঢুকে মুখের মধ্যে ঢুকে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি যাকাত বের না করলে অবস্থা কি হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করেছিলাম। পেশের শেষ পর্যায়ে বলছিলাম যে সাপ আপনাকে ধাওয়া করবে আর আমি দৌড়াতে থাকবো, আপনি দৌড়াতে থাকবেন। যখন দৌড়ানোর শেষ পর্যায়ে হবে তখন আপনি নিজেকে বাঁচাতে গিয়ে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন। হাত যখন তার দিকে নিয়ে যাবেন আপনার হাত দুটোই তার মুখের ভিতরে ঢুকে যাবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যাকাতের একটি সংক্ষিপ্ত বিবরণের পরে বলছি
শস্যের জাকাত 5 অশাক 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 80 ওজনে 15 মণ 20 মণ শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয় যখন তার পিছনে খরচ থাকে। আর যদি খরচ না থাকে, যেমন চাঁপাইনবাবগঞ্জের ঠাকরি কালাই মাছ কালাই, এতে যে খরচ আছে সেই খরচ ধর্তব্যে আসবে না। যদি 18 মণ 30 কেজি শস্য হয় তাহলে তাকে 20 ভাগের ভাগে 2 ভাগ ওসর দিতে হবে, তা হলো 10 মণে 1 মণ। আর যখন খরচ হবে তখন হবে 20 মণে 1 মণ। সামাজিকভাবে যতই খরচ হোক তা হবে 20 ভাগের 1 ভাগ। যদিও সরকারের পক্ষ থেকে জমির ট্যাক্স নেওয়া হয়, তবু এটা একটা জুলুম সেই ইংরেজের যুগ থেকে চলছে যে আমি জমি কিনেছি। এখন তো আরও অবাক, জমি রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় জমির দাম যত, কাছাকাছি রেজিস্ট্রি খরচ তত। তো অবাক কথা। ঠিক ওই রকমই যে জমির খাজনা দিতে হয়, খাজনাই যদি দিতে হয় তাহলে জাকাত দিব কি? খাজনা দিয়ে জাকাত বন্ধ হয় না, ওই হিসাবে এই হিসাবে চলে না। ওটা একটা সরকারি জুলুম বলতে হবে। সরকারের পক্ষ থেকে খাজনা মওকুফ হতে হবে এবং নির্ধারিতভাবে অর্থ সম্পদের জাকাত বের হতে হবে। 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়। 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়। 20 ভরি 7.5 তোলা স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52.5 তোলা 200 দিরহাম রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। বর্তমান বাজারে 200 দিরহাম 52.5 তোলা প্রায় 70,000। বর্তমান বাজারে 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ সমান প্রায় 5 লক্ষ টাকা। যদি 5 লক্ষ টাকা হয় বা প্রায় 70,000 টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণের হিসাবে দেন আর রূপার হিসাবে দেন, দুটাই আপনার ইচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব। তাহলে তো সবাই স্বর্ণের হিসাবে যাবে। আমার তো জাকাত বেরিয়ে হয়নি, মাত্র 4.5 লাখ, মাত্র 5.5 লাখ। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 5 লাখ। হ্যাঁ ঠিকই, আপনি এভাবেই থেকে যান, তবে ভালো হবে রূপার হিসাবে আসলে আপনার জাকাতও বের করলেন, গরিব মানুষ একটু সুবিধা পেল। প্রায় 70,000 টাকা হলে আপনি শতকরা 2.5 টাকা জাকাত দিবেন, এটাই জরুরি। যেই টাকা দিয়ে দোকান বরাদ্দ করা আছে, যে টাকা ডিপিএস খোলা আছে, ডিপিএস হারাম। যেই টাকা ছেলে মেয়ের নামে ব্যাংকে জমা দেওয়া আছে, সেই টাকা, যে টাকা আপনি কর্জ দিয়েছেন, ঋণ দিয়েছেন, সহজেই পাওয়া যাবে, পেতে কোনো সমস্যা নেই, পেয়ে যাবেন। এরকম টাকা যত আছে সব হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। ব্যবসায়ী সম্পদ আজকে হিসাব করতে হবে, যেটা কাল এসে যোগ হয়েছে, যেটা 6 মাস আগে যোগ হয়েছে, আজকে হিসাব করে যত টাকা হবে ব্যবসায়ী সম্পদ, সমস্ত সম্পদের হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। শহরে বাড়ি কিনেছেন 2-3টে, বসবাস করবেন, ভবিষ্যতে বিক্রি করে দিবেন, এই সম্পদের এই বাড়ির জাকাত দিতে হবে না। 2, 4, 5, 10টা গাড়ি আছে, ব্যবহার করেন, এই গাড়ির জাকাত দিতে হবে না। জমি কিনে রেখেছেন, কিছু সময়ে বিক্রি করে দিবেন, এই জমির জাকাত দিতে হবে না। তবে যখন জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন তখন ওই টাকার জাকাত দিতে হবে। যখন আপনি গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন, গাড়ি শোরুমে আছে, তখন ওই গাড়ির জাকাত দিতে হবে। বাড়ির যখন ব্যবসা করেন, কিনে আর বিক্রি করেন, কিনে আর বিক্রি করেন, তখন বিক্রি মূল্য যা হবে চলন্ত বাজারে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, দিতে আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জাকাতের একটি সংক্ষিপ্ত বিবরণ পেশ করার পরে আবারও আমরা আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান আজকের যেখানে বসে আছেন সেই জায়গার উপরে চলে আসলাম। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। কোনোদিন এমনটা ভাবতে পারিনি আল্লাহ তাআলার এরকম দয়া হবে, বিশাল ভূখণ্ডের ওপরে বাইতুল হাম জামে মসজিদ গড়বে। সম্মানিত দিনী ভাই বোন, হাতের বামে যে জায়গা দেখতে পাচ্ছেন উপরে বাঁশ লাগানো আছে, এটা হচ্ছে অস্থায়ী বাইতুল হাম জামে মসজিদ।
ওখান থেকে শুরু হয়ে আপনার এদিকে রাস্তা পর্যন্ত যতদূর পর্যন্ত যায় 200 শতক জমি মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে। যেই মসজিদের একতলায় প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ সময়ের গতিতে। সম্মানিত দিনী ভাই বোন, এটাই সেই জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই জায়গায় হচ্ছে প্রায় 50 বিঘা মতো, যেই 50 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া অবস্থান করবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ দয়া, আল্লাহর অশেষ রহমত। সম্মানিত দিনী ভাই বোন, আমি খাকসার সাধারণ মানুষ, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার ভুলের কারণে জামিয়া সালাফের কোনো ক্ষতি করো না। যদি আমার ভুল হয় তাহলে তুমি আমাকে মাফ করো, আর যেটা ভালো হবে সেটা তুমি আমাকে করার তৌফিক দান করো। আমি নিজস্ব কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফের মাঠে আসিনি। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই মাটিতে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। সেদিন এত কিছু হিসাবে ছিল না, এত কিছু স্বপ্নেও ভাবিনি। আল্লাহ সর্বশক্তিমান, তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ সব কিছু করে দিবেন। আমাদের ভুল হলে তখন আল্লাহ তার রহমত সরিয়ে দিবেন। যদি আমরা ক্ষতি করি, আত্মসাৎ করি, ক্ষতি করার চেষ্টা করি, জুলুম করি, তখন হয়তোবা আল্লাহর এই দয়া রহমত থাকবে না। যারাই জুলুম করেছে তাদের উপর থেকে দয়া রহমত সরে গেছে। যারা অর্থ সম্পদের ক্ষতি করেছে তাদের থেকেই অর্থ সম্পদ সরে গেছে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের অর্থ সম্পদ নিজে থেকে ভোগ করি না। আমার দৃঢ়তা কাজ করে যে আমি এই ভিত্তিতে জামিয়া সালাফে এই দেশের মাটিতে এশিয়া মহাদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি জুমার খুতবার শেষে সাক্ষ্য, আমি একজন সাধারণ মানুষ খাকসার তোমার দরবারে জাতির সামনে বলছি, দেশ বিদেশে যারা দিনী ভাই বোন অনলাইনে আমাদের সাথে আছেন থাকবেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি যে আমি একজন সাধারণ মানুষ, আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের অর্থ সম্পদের ক্ষতি না করা। এই ভিত্তিতে আমার সাহস জগিয়ে আপনাদের সামনে বলছি জামিয়া সালাফিয়ার এটা বিশাল সম্পদ। সঠিক আকীদার মানুষেরা এইটা সময়ে ভোগ করবে, সঠিক দিন প্রচারের জন্য তারা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাবে। তুমি এইভাবে কবুল করো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার ক্ষমতার অভাব নাই, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। কেউ যদি ষড়যন্ত্র করে জামিয়া সালাফের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র ঠেকানোর মতো তোমার কাছে অনেক শক্তি আছে। সেই ষড়যন্ত্র ঠেকানো তোমার কাছে কোনো ব্যাপারই নয়। তুমি বলেছ অমাকার অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। মানুষ যদি ষড়যন্ত্র করে আল্লাহ করেন, আল্লাহ উত্তম কৌশলী, কিভাবে ঠেকাতে হবে তিনি জানেন। তোমাকে আমরা বিশ্বাস করি যে তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে বিশ্বাস করি তুমি কাদির সর্বময় ক্ষমতার অধিকারী, তোমাকে এইভাবে বিশ্বাস করছি। তুমি আমাদের কাজে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তুমি বিশেষ রহমত দিয়ে সেটা সংশোধন করে দাও। কেউ যদি বিরোধিতা করে তাহলে তুমি ক্ষমতা দিয়ে হোক, রহমত দিয়ে হোক, তুমি ঠেকিয়ে দাও। আমরা চাচ্ছি দেশ বিদেশের যত পুরুষ নারী আছে সবাই আজকে জুমার খুতবার সময় তোমাকে বলছি তুমি আমাদের এই দাবি কবুল করো, তুমি এই জামিয়া সালাফিকে কবুল করো। তুমি এই জামিয়া সালাফিকে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সম্পদ দিয়ে এই জামিয়া সালাফে একটা বড় পর্যায়ে চলে গেছে। জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর রমজানের পরে চালু হবে, বরিশাল চলমান আছে, রাজশাহী এবং এই নারায়ণগঞ্জ এই দুইটা প্রতিষ্ঠানে এখন প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। তার 350 মতো এতিম ও দুস্থ আছে, একেবারেই নিঃস্ব।
প্রায় 500 আছে অসহায়। এইসব ছেলেমেয়ের আপনারা আন্তরিকভাবে ব্যবস্থাপনা করে থাকেন। 2 প্রতিষ্ঠানে প্রায় শিক্ষক কর্মচারী সহ 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 24 লক্ষ। এই মসজিদটি নির্মাণের কাজ সব কিছু প্রায় রেডি, আমাদের সম্মেলনের পরেই চালু হবে। আর এই জুমা থেকে ইনশাল্লাহ ঘোষণা থাকলো, আরও একটু পরে আপনাদেরকে নিয়ে কয়েকজনকে নিয়ে কথা বলবো। জুমার দিন আজকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আজকে থেকে এই মাটিতে জুমা শুরু হলো, প্রতি জুমা হবে ইনশাআল্লাহ। আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। যতদিন পর্যন্ত এই মসজিদ চালু না হয়েছে ততদিন পর্যন্ত পাশের এই জায়গা দেখছেন যেটা অস্থায়ী, সেখানে জুমা চালু থাকবে ইনশাআল্লাহ। আপনারা সময়ে সময়ে এসে সাথ দিবেন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র পয়সা দিয়ে এ বিশাল কিছু গড়ে উঠবে, এটা আমার দৃঢ়তা কাজ করে। যখন তিনি 600 মাইল পথ হেঁটে খুব রৌদ্রের দিনে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, সেদিন ছিল তাবুকের যুদ্ধে বের হওয়ার দিন। রাস্তাঘাট খুব কঠিন, টাকা পয়সা ছিল না। সেদিন বলেছিলেন কে কি করতে পারো, সুযোগ বুঝে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আজকে আমি আবু বকর সিদ্দিককে ঠকিয়ে দেব, তাই আমি অর্থ সম্পদ অর্ধেক দিয়ে দিলাম, দেখি আজকে আবু বকর সিদ্দিক পারবে না। তখন আল্লাহ রসুল বললেন আবু বকর সিদ্দিক তুমি কি করবা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তাতে বোঝা গেল যে আবু বকর সিদ্দিক যা বলেছেন তাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আর আবু বকর সিদ্দিককে ডিঙিয়ে যেতে পারবে না, হয়তো তার টাকা দিয়ে ভ্যান ভাড়াও হবে না। এইটা আমার প্রতিক্রিয়া কাজ করে যে আপনার টাকা অল্প হোক, আমি কোনোদিন অল্প মনে করিনি। আপনার টাকা দিয়ে অনেক বরকত হবে, এটাই ঠিক। এবার উসমান তুমি বলো তুমি কি করবে, এর নাম টাকা। দেখেন এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম। সেদিন মানুষ সংখ্যা ছিল 30,000। তিনি 15,000 মানুষকে 15,000 উট দিলেন আর 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ দিলেন, তার নাম ধনী। এখন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা আর শেষ হবে না, বরকত এসে ঢুকলো আবু বকর সিদ্দিকের অল্প টাকা দিয়ে, যেটার হয়তো ভ্যান ভাড়াও হবে না। যার কারণে আমি আপনাদের বলি যে আপনি কোনো সময় জামিয়া সালাফের বিশাল খরচ দেখে নিজেকে খাটো মনে করবেন না। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার আছে মসজিদ 90% জমির উপরে, যার একতলায় 3,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফে একটা একাডেমিক ভবন চলছে, যার একতলাতে যার যে একাডেমিক ভবনে 3,000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। আপনাদের এখানে একাডেমিক ভবন শুরু হবে, মসজিদ শুরু হবে, ওই অংশ ভাবছি মহিলাদের জন্য, বাকি এই অংশ যা দেখতে পাচ্ছেন এই অংশ হবে ছেলেদের জন্য। ভবিষ্যতে এটা ইসলামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আকীদার উপর দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আপনারা তৈরি করবেন সময়ের উপরে, যেটা যুগের সাথে তাল মিলিয়ে থাকবে না, থাকবে একমাত্র আল্লাহ রাসূলের নীতির সাথে তাল মিলিয়ে, যা থাকবে সঠিক আকীদা আদর্শের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় বিশাল পরিকল্পনার উপরে আমি আপনাদের কাছে যেটা প্রথম দাবি জানিয়েছি, যারা আমার দিনী বোন ভাই উপস্থিত আছেন, যারা দেশ বিদেশে অনলাইনে সাথে রয়েছেন, যারা থাকবেন, সকল দিনী ভাই বোনের নিকটে আমি খাক স্যার আব্দুর রাজ্জাক সাধারণ মানুষ, আমি আপনাদের কাছে দাবি রাখছি। প্রথম দাবি, জোরালো দাবি, সবাইকে একটু দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সুনামধন্য সম্মানিত ওস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি সাহেব 82 বছরের মানুষ, আজকে অসুস্থতার মধ্য দিয়ে আপনাদের সাথে শরীক হয়েছেন এই বাইতুল হাম জামে মসজিদের উদ্বোধনে তিনি অংশগ্রহণ করবেন। সেই জন্য এদেশের সুনামধন্য শীর্ষস্থানীয় মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক সালাফি সাহেব, শেষ বয়সের মানুষ, আপনাদের সাথে আজকে উদ্বোধনে উপস্থিত হয়েছেন। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর আরও সুনামধন্য বড় বড় মুহাদ্দিস সবাই এসেছেন। যারা জুনিয়র মুহাদ্দিস, খুব ভালো উপযুক্ত মুহাদ্দিস, তারা অংশগ্রহণ করেছেন। আমার এখানকার শিক্ষক মণ্ডলী আছেন,
ছাত্রবৃন্দ আছে, সকলের নিকটে, দেশবাসীর নিকটে, দেশে বিদেশের ভাই বোন যারা সাথে আছেন তাদের নিকটে, সবার কাছে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, আমি খাকসার সাধারণ মানুষের পক্ষ থেকে জোরালো দাবি, একটু খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল। ওপরে যদি কবুল হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না, আর যদি ওপরে কবুল না হয় যতই চেষ্টা করি ফল ভোগ করা যাবে না, এটা আমার বিশ্বাস কাজ করে, তারই ভিত্তিতে আগাচ্ছি। তারপরে আমি বলতে চাচ্ছি যে আপনি টাকা পয়সা না দিলেও জামিয়া সালাফে গড়ে যাবে, কিন্তু আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাই না। আমার ভিতরে কাজ করে যে পতিতালার মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে আপনার 10 টাকা যদি জামিয়া সালাফিয়া থাকে এর গুণে আপনি জান্নাত ভোগ করবেন ইনশাআল্লাহ। এইটা আমার দৃঢ়তা কাজ করে, কেননা এটা সঠিক আকীদার প্রতিষ্ঠান, সঠিক বিশ্বাসের প্রতিষ্ঠান, যেখানে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া ব্যক্তিগত নীতি স্বাধীনতা কোনো কিছু চলে না। প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সাহাবী তাবিঈগণের নীতিতে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলা, যার কারণে প্রতিষ্ঠানের নাম আল জামিয়া সালাফিয়া। সাহাবী তাবিঈদের নীতিতে গড়ে ওঠা বড় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সাধারণ খাকসার মানুষ, জাতির সাথে ওয়াদাবদ্ধ, জাতির ছেলে মেয়েকে মানগত শিক্ষা দিতে চাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সালাতের পরে সবাই স্ব স্থানে থাকবেন, চলে যাও, কেউ সফলতা মনে করবেন না যতক্ষণ পর্যন্ত ছেলেরা আপনাদের মাঝে আসবে। আমার বোনদের বলছি আপনারা স্ব স্থানে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়েরা আপনাদের সামনে না যাচ্ছে। সালাত শেষে সবাই তারা আপনাদের সাথে সামনে আসবে, যার যতটুকু সম্ভব 200 টাকা, 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 5 টাকা, 10 টাকা আপনারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ না করলে ওইটুকু ক্ষতি হয়ে যাবে, হবে, একথা আল্লাহ রাসূল বলেছেন। আবার এটা সঠিক আকীদার প্রতিষ্ঠান, আবার এটা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান। কাজে 10 টাকা দিয়ে নিজেকে খুশি করবেন যে আমি 10 টাকায় অংশগ্রহণ করেছি দিয়ে বাইতুল হাম জামি মসজিদে জামিয়া সালাফের সার্বিক কাজে। এই কথা বলে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা যে এসেছি জামিয়া সালাফের এই সম্মেলনে তুমি আমাদের এই আশাকে কবুল করো। আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো। আল্লাহ আমরা যেন সালাতের পরে সম্ভবপর যার যতটুকু সম্ভব দান করতে পারি এরকম তুমি পথঘাট সহজ করে দাও। আমি আপনাকে এখন বলছি না, আপনি অনুরোধ, আপনি ব্যস্ততা দেখায়েন না, ছেলেরা আপনাদের সামনে আসবে, দিনী বোন মেয়েরা আপনাদের সামনে আসবে, আপনারা ব্যস্ততা দেখায়েন না, চলে যেতেই হবে দুনিয়া থেকে, আজ হোক আর কাল হোক, তাতে তাড়াহুড়ো করে কি হবে? খানা পানিও রেডি আছে, আমরাও রেডি আছি, পেশাব পায়খানা আছে, সব কিছু ব্যবস্থা আল্লাহ এখানে করে দিয়েছে, যেখানে একদিন কিছুই ছিল না। আমি নিজে এসে আরেকজনের বাড়িতে পেশাব পায়খানা করতে গেছি। হিকমত আলী নামে এক লোক আজও বেঁচে আছে, তার বাড়িতে গিয়ে পেশাব পায়খানা করতে গেছি, কিছুই ছিল না। ডাক্তার আব্দুস সুবহান, আল্লাহ তার ভালো করুক, প্রায় 100 বছরের মানুষ এখানে নিয়ে এসে আমাদেরকে খাড়ো করে দিয়েছেন। গুলজার মাস্টার একজন শক্তিশালী প্রভাবশালী মানুষ, অনেক সহযোগিতা করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তুমি তাকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের